মুখ পলিটেকনিকের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আমি পাপিয়া মণ্ডল প্রিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি। আজ আমি যে ক্লাসটি নিব সেটি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কোড 66445। এই কারিকুলামটা সিভিল টেকনোলজির 4th সেমিস্টারে। আমি আজ যে ক্লাসটি তোমাদের সাথে নিব সেটি চ্যাপ্টার 6 মাটির কনসলিডেশন বৈশিষ্ট্য। ক্লাসের শুরুতে একবার বলে নিতে চাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা হয়তো আমাদের পরীক্ষার ডেট জেনে যাব, পরীক্ষার নোটিশ পেয়ে যাব। এর জন্য আর বাড়িতে বা এদিক ওদিক খুব বেশি ঘোরাফেরা না করে আমরা একটু বই খাতা খুলে ভালোভাবে পড়াশোনার চেষ্টা করব। যখন যে ক্লাসটি হচ্ছে সেটিকে ভালোভাবে ফলো করব, তাহলে অবশ্যই বোর্ড পরীক্ষায় আমরা ভালো ফলাফল করতে পারব। চলে যাই আমরা আজকের চ্যাপ্টারে। যেহেতু চ্যাপ্টারে বলে দিয়েছে মাটির কনসলিডেশন বৈশিষ্ট্য, তো সর্বপ্রথমে আমাকে জানতে হবে কনসলিডেশন শব্দের অর্থ কি। কনসলিডেশন একটি ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ বসন, অর্থাৎ মৃত্তিকার বসন। যেহেতু আমাদের সাবজেক্টটি হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিদ্যা, তাই আমরা জিওটেকনিক্যালে যা কিছুই পড়ব না কেন সব কিছুর সঙ্গে সম্পৃক্ততা আছে মৃত্তিকার অর্থাৎ মাটি। তাহলে এখানে আমরা চলে আসি কনসলিডেশন শব্দের অর্থ কি, অর্থাৎ বসন কি। সম্পূর্ণ সম্পৃক্ত নমুনা মৃত্তিকায় স্থির নিশ্চল চাপা বলের প্রভাবে নমুনা মৃত্তিকার উলম্বিক সংনমন বা সংকোচনকে মৃত্তিকার কনসলিডেশন বলে। আসলে সংজ্ঞাটি দিয়ে এখন আমরা কি বুঝলাম? আসলে কি আমরা কিছু বুঝেছি? একটু আমি বুঝিয়ে বলি তোমাদের। সম্পূর্ণ সম্পৃক্ত নমুনা মৃত্তিকা। সম্পূর্ণ সম্পৃক্ত কথাটির অর্থ কি? যখন আমরা কোন নমুনা মৃত্তিকার মধ্যে এমন পরিমাণে পানি মিশাবো যে তার ভিতরে আর কোনো ভয়েড থাকবে না বললে ভুল, ভয়েডের পরিমাণটা খুব কম থাকবে, অর্থাৎ ফাঁকা জায়গার পরিমাণটা খুব কম থাকবে। নমুনা মৃত্তিকায় স্থির নিশ্চল চাপা বল। স্থির নিশ্চল চাপা বলের অর্থ কি? চাপা বল মানে হচ্ছে কম্প্রেশন, যেটাকে আমরা বারবার পড়েছি। যদিও কম্প্রেশন শব্দটি ইংরেজি শব্দ, তারপরেও চাপা বলের থেকে কম্প্রেশনের সঙ্গে আমরা বেশি পরিচিত। যেটাকে কম্প্যাক্ট করা হয়, যেটা দিয়ে কম্প্যাক্ট করা হয় সেটাকে বলা হয় তুরমুজ বা রোলিং, আর যা করা হয় সেটা কম্প্যাকশন। সো চাপা বল হচ্ছে কম্প্যাকশন। চাপা বলের প্রভাবে নমুনা মৃত্তিকার উলম্বিক সংনমন বা সংকোচনকে, উলম্বিক মানে কোনটা বলছে? ভার্টিক্যাল সংনমন। ভার্টিক্যাল হতে পারে উপরের দিকে, ভার্টিক্যাল হতে পারে নিচের দিকে। তাহলে এই বলে সংনমন বা সংকোচনকে মৃত্তিকার কনসলিডেশন বলে। আশা করি এখন আমরা বুঝতে পেরেছি কনসলিডেশন শব্দের অর্থ কি। এখন আমরা আসবো, আমি এখনই তোমাদের কনসলিডেশন বলতে গিয়ে বলেছি কম্প্যাকশন কথাটির অর্থ কি। কম্প্যাকশনে চলে আসি। কম্প্যাকশন দেখো, গতিশীল চাপা বল প্রয়োগ করা হয়। এই সেম সংজ্ঞাটির মধ্যে শুধুমাত্র নিশ্চল চাপা বলের জায়গায় তোমরা বসিয়ে দেবে গতিশীল চাপা বল। কিভাবে লিখবে আশা করি বুঝতে পেরেছো। কম্প্যাকশন সংজ্ঞায় বলতে হবে সম্পূর্ণ সম্পৃক্ত নমুনা মৃত্তিকায় গতিশীল চাপা বল প্রয়োগ করে মৃত্তিকার যে সংনমন বা সংকোচন হয় সেটি হচ্ছে কম্প্যাকশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গিয়েছি ইতিমধ্যে কনসলিডেশন এবং কম্প্যাকশন কি। পরীক্ষায় প্রতিনিয়ত দেখা যায় কনসলিডেশন এবং কম্প্যাকশন এই দুটি সংজ্ঞা, এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে এদের পার্থক্য। এগুলি প্রায় আমরা পরীক্ষার যখন প্রশ্ন খুলি তখন আমরা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো তোমরা এটা অবশ্যই
নট গুণ সিসি গুণ লগ 10 পি নট প্লাস ডেল পি ভাগ পি নট। এখানে দেখো P0 P নট একই কথা। এখানে আমি নোটেশন লিখেছি কোনটিকে কি বলে। আমি তোমাদের একটি কথা বলতে চাই আবারো, যখন তোমরা সূত্র পড়বে বাট সূত্রের নোটেশন জানবে না, শুধু সূত্রই পড়ে গিয়েছো, সূত্রের নোটেশন জানো না, কোনটিকে কি বলে সেটা জানো না, সেক্ষেত্রে দেখবা ম্যাথ করতে যে তুমি অধিকতর প্রবলেমের সম্মুখীন হয়ে যাচ্ছ। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে যেটা করতে হবে, ম্যাথ করার পাশাপাশি সূত্রগুলো আগে ভালোভাবে জেনে নিয়ে এবং সূত্রগুলোর নোটেশনগুলো ভালোভাবে জেনে নিয়ে ম্যাথটিকে অনুসরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, h সমান সমান h ভাগ 1 প্লাস e নট গুণ cc গুণ log 10 গুণ p নট প্লাস ডেল p ভাগ p নট। এখন আমরা আসি কোনটিকে কি বলবো। h সমান সমান আমরা আগেই জেনে এসেছি কনসলিডেশন বা বসন। h সমান সমান কনসলিডেশন বা বসন। যখন তোমাদের কোনো ম্যাথে বলবে যে কনসলিডেশনের পরিমাণ নির্ণয় করো বা বসনের পরিমাণ নির্ণয় করো, তখন আমাদের দেখেই বুঝতে হবে সেটি অবশ্যই s এর মান। এখন আসো e নট সমান কি। এই
S সমান সমান হর, অর্থাৎ কনসলিডেশনের পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো সিসির মানটাও দিয়ে দিয়েছে। সিসির সংক্রমণ সূচক সিসি সমান সমান 0.29। ওকে, আমরা আরেকবার দেখি আমাদের গিভেন ডাটাতে কি কি দেওয়া আছে। 6 সেন্টিমিটার পুরু, h সমান সমান 6 সেন্টিমিটার। সাধারণভাবে চাপানো একটি কাদামাটির মধ্যবিন্দুতে কার্যকরী চাপ 105 কিলোনিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ পি নট। ভয়েড রেশিও 0.54, অর্থাৎ ই নট। 0.25 কিলোনিউটন পার মিটার স্কয়ার হারে চাপ বর্ধিত, অর্থাৎ ডেলভি। প্রাথমিক কনসলিডেশন শেষে নমুনাটি বসে যাওয়ার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ h সমান সমান হট, অর্থাৎ s এর মান আমাকে বের করে নিতে হবে, কনসলিডেশনের মান। নমুনার সংক্রমণ সূচক দেওয়া আছে সিসি সমান 0.29। এখন সরাসরি চলে যাব আমরা সূত্রটিতে। h সমান সমান h ভাগ 1 প্লাস ই নট গুণ সিসি গুণ log 10 পি নট ভাগ পি নট প্লাস ডেল পি। এখন আমরা সবাই জানি এখন আমরা কি করব, গিভেন ডাটাতে যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটি মান সুন্দরভাবে আমরা অঙ্কটি এখানে বসিয়ে দেব। তো দেখো আমি তোমাদের বোঝানোর স্বার্থে অঙ্কটি বোর্ডে এখন করে দিচ্ছি, যেহেতু তোমরা এই অনলাইন রেকর্ডেড ক্লাসটাতে দেখে নিতে পারবা। কিন্তু তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন দেখো যখন তুমি গিভেন ডাটা লিখে নিচ্ছ তখন কিন্তু তোমার আর এক্সট্রা করে বা আলাদা করে সূত্র কি হবে বা সূত্র এটা হবে কিনা, একটা মনের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে কিনা, এর কোনো জায়গা নেই। যেহেতু সূত্র আমাদের যখনই বলবে কনসলিডেশনের পরিমাণ নির্ণয় করার কথা, সো তখনই আমরা s এর মান বের করব, তখনই আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে থাকব। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। s সমান সমান 6 ভাগ 1 প্লাস 0.54 গুণ 0.29 গুণ log 10 পি নটের মান 105 ভাগ 105 প্লাস 0.25। এখন তোমরা এখনই একবার তোমরা ক্লাসে ক্যালকুলেশন করে নাও। এখানে সূত্রটি যখন অ্যাপ্লাই করে দিয়েছো প্রত্যেকটি মান আমরা বসিয়ে দিয়েছি, এখন তোমরা ক্যালকুলেশন করে দেখো নিজেরা। একবার আমি সময় দিচ্ছি, ক্যালকুলেশন করো, দেখো মানটি কত আসে। আমিও তোমাদের ক্যালকুলেশনটি লিখে দিচ্ছি। আশা করি এর মধ্যে তোমরা ক্যালকুলেশনটি করে নিয়েছো। দেখো অনেক সময় তোমাদের প্রশ্ন থাকে, ম্যাম 10⁻⁻4 আমাদের ক্যালকুলেশনে আসছে না, আমাদের আসছে 0.3টা জিরো দিয়ে মান। একই কথা, 0.3টা জিরোর অর্থ যা আর 10⁻⁻4 একই কথা। তো অঙ্কটি আরেকবার ভালোভাবে দেখে নাও এবং এই মানগুলো দেখো। সবাই যখন এই পোরশনটাতে আসবা সবার ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা যেটা করবা আলাদা আলাদা করে ক্যালকুলেশন। প্রথমে এইটুকু করে নেবে, তারপরে তার সঙ্গে 0.29 গুণ দেবে, তারপরে log 10 এইটুকুর মান বের করে পুরোটুকু একসঙ্গে গুণ করে এই মানটা চলে আসবে। সেক্ষেত্রে অঙ্কটি আমাদের মোটেও কঠিন হবে না, সুন্দরভাবে আমরা অঙ্কটি করতে পারবো। আমাদের অনেক সময় ভাগ ভাগ করে এই ক্যালকুলেশনগুলো না করে যখন একবারে করে থাকি তখন স্টুডেন্টদের এটা ভুল হয়ে যায়, তোমাদের এটা ভুল হয়ে যায়। যখন অঙ্ক পরীক্ষার খাতায় করে দিয়ে বাসায় চলে আসো তখন দেখো এরকম না, অন্য কিছু একটা মান চলে আসছে, তখন মনটা খারাপ হয়ে যায়। আসলে এখানে এখন অনেক ভেরিয়েবল ক্যালকুলেটর বেরিয়েছে যেগুলো দিয়ে এক লাইনে মান তোমরা ক্যালকুলেশন করতে পারো, প্রোগ্রাম ইউজ করে, বিভিন্ন প্রোগ্রাম ইউজ করে। কিন্তু 2-3 লাইনে ক্যালকুলেশন করলে তোমার যেটা সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না।
এখানে 4 হবে না, এখানে 3 হবে। তো তোমরা এখানেও অ্যানসার রাখতে পারো। আবার যদি কেউ মনে করো কনসলিডেশন মিটারে রাখবো কিনা, সেক্ষেত্রে সেন্টিমিটারে নিব কিনা, কিন্তু কনসলিডেশন বা বসন এর মানটা কিন্তু খুবই সূক্ষ্ম বা অল্প ছোট মান, সেক্ষেত্রে তুমি সেন্টিমিটারেও নিতে পারো। সো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তুমি কোন ইউনিটে রাখছো, যেহেতু তোমাকে এখানে কিছু উল্লেখ করে দেয়নি যে তুমি মিটারে বের করবা না সেন্টিমিটারে বের করবা, সেক্ষেত্রে তুমি যে কোনো একটি মিটারে অথবা সেন্টিমিটারে যে কোনো একটি ইউজ করতে পারো, কিন্তু তুমি যদি চাও সেক্ষেত্রে সেন্টিমিটারও বের করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। তো প্রথমে চ্যাপ্টারে এসে আমরা যেটা করব সেটা কনসলিডেশন এবং কম্প্যাকশন কাকে বলে অর্থাৎ এর অবশ্যই গুণগত সংজ্ঞাটি আমরা দেখে নিব। তারপরে দেখে নিব কনসলিডেশন এবং কম্প্যাকশনের মধ্যে পার্থক্য। দেন আমরা সূত্রটি প্র্যাকটিস করব। সূত্রটি প্র্যাকটিস করার পরে তারপরে যে কোনো অঙ্ক এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, এখানে 6 সেন্টিমিটার একটি পুরু মানে একক মৃত্তিকার কথা বলেছি। কোন অঙ্কের ক্ষেত্রে বা কোন ম্যাথের ক্ষেত্রে যদি ডাবল বা দ্বিগুণ পুরু এই কথাটি ব্যবহার করে থাকে, ডাবল ড্রেনেজ সিস্টেম বা দ্বিগুণ পুরু হবে, সেক্ষেত্রে সূত্রটির এখানে আমরা একই সূত্র থাকবে, শুধু এখানে আমরা একটি 2 বসিয়ে দিব অর্থাৎ 2h। এখন তার সঙ্গে আরেকটি প্রশ্ন আসবে, তখন এই 6 সেন্টিমিটার মানটি 6 দুগুণ 12 হবে কিনা? না, শুধুমাত্র সূত্র চেঞ্জ হবে, 2h হবে, বাট 6 এর জায়গায় 6 নিজেই থাকবে। তার মানে শুধু সূত্রটি চেঞ্জ হয়ে যাবে, ডাবল বললে দ্বিগুণ হবে, কিন্তু এখানে মান যা আছে তাই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি যদি কেউ প্র্যাকটিস করো বাসায় অবশ্যই উপকৃত হবে। আর চ্যাপ্টার 6টা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। দেখো জিওটেক আসলে খুব বেশি সহজ একটা সাবজেক্ট না বা বিষয় না। তো যারা 4th সেমিস্টারে আছো খুব ভালোভাবে এই সাবজেক্টটা যদি প্র্যাকটিস না করো, বিগত দিনে দেখা গেছে যে এই সাবজেক্টে কিন্তু যেটা ব্যাকলগ বা রেফার থাকে তার পরিমাণ অনেক বেশি থাকে। তো তোমাদের এসব কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তো আশা করি এই অনলাইন ক্লাসগুলো সবাই দেখবা এবং তোমরা উপকৃত হবে, এবং বাসায় বসে অবশ্যই খাতা কলম বই খুলে নিয়ে পড়াশোনা শুরু করে দিবে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার।